প্রায় 2 দশক পর বাংলাদেশের ক্ষমতায় ফিরেছে বিএনপি সরকার। আর ক্ষমতায় আসার পরই 111-এর মাস্টার মাইন্ডরা গ্রেপ্তার হচ্ছেন একে একে। 111 সরকারের অন্যতম কুশীলব ছিলেন সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তারা। পরবর্তীতে গ্রেপ্তার হন ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসের। এ তালিকায় যোগ হতে যাচ্ছে সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর পরবর্তী স্বার্থ কি? সম্প্রতি এই শিরোনামে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ, যেখানে উল্লেখ করা হয় বিএনপির পরবর্তী টার্গেট সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী ও জেনারেল আব্দুল মুবিন। 2002 সালে বাংলাদেশের 11তম সেনাপ্রধান হাসান মাসুদ চৌধুরীকে নিয়োগ দেয় তৎকালীন বিএনপি সরকার। 2005 সালে অবসরে যান তিনি। তবে তার সবচেয়ে বিতর্কিত অধ্যায় ছিল অবসরের পর। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তিনি। তার 2 বছর 1 মাস দায়িত্বকালে সাবেক 2 প্রধানমন্ত্রী সহ প্রায় 3 শতাধিক রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরই পদত্যাগ করেন তিনি। অন্যদিকে 2009 সালে 13তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল আব্দুল মুবিন। অভিযোগ রয়েছে, খালেদা জিয়াকে শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবিনই ছিলেন অন্যতম কারিগর। এছাড়া ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করতে শেখ হাসিনা সরকারকে সব রকমের সমর্থন দেন তৎকালীন সেনাপ্রধান মুবিন। সাবেক এই সেনাপ্রধান বর্তমানে আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত। ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার ছেলে মঈনুদ্দিন হাসান রশিদ সম্পর্কে আব্দুল মুবিনের বেয়াই। বাহিনীর সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তারে ক্যান্টনমেন্টের ভেতরে ভীতির সঞ্চার হয়েছে, যার ঢেউ এসে লেগেছে সেনা সদর পর্যন্ত। নর্থ ইস্ট নিউজের দাবি, এই ঘটনায় অস্বস্তিতে ভুগছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গেল মার্চের শেষ দিকে 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে যান সেনাপ্রধান। বিশ্লেষকদের ধারণা, গ্রেপ্তার ঠেকাতে মার্কিন প্রশাসনের সঙ্গে লবিং করাই ছিল এই সফরের অন্যতম উদ্দেশ্য। পরিকল্পনায় অনেকটাই সফল হয়েছেন জেনারেল ওয়াকার, কারণ 29 মার্চের পর সেনাবাহিনী সংশ্লিষ্ট কোনো ব্যক্তি গ্রেপ্তার হন।